মধ্যযুগের সাহিত্যের নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের প্রথম সাহিত্যিক নিদর্শন। মধ্যযুগের প্রথম সাহিত্যিক নিদর্শন হলো বরুচন্দ্র দাসের শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তনের মূল বিষয় রাধাকৃষ্ণের প্রেমলীলা। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পাওয়া যায় প্রথম 1909 সালে বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাছাকাছি কাকিল্লা গ্রামে একটি বাড়িতে। শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে আবিষ্কৃত হয়। শ্রী বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কার করেন। 1916 খ্রিস্টাব্দে বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে গ্রন্থাগারে পুঁথিটি প্রকাশ করেন। বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভের সম্পাদনায় গ্রন্থের নাম দেন শ্রীকৃষ্ণ কীর্তন। বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ ও রাখালদাস বন্দ্যোপাধ্যায় বরুচন্দ্র দাসকে আদি চণ্ডীদাস বলে আখ্যায়িত করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম ও শেষ দিকে কিছু পৃষ্ঠা পাওয়া যায়নি, তাই এর গ্রন্থনাম ও রচনাকালের বিষয় সম্পর্কে সঠিকভাবে তথ্য এখনও পাওয়া যায়নি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে একটি গ্রন্থের চিরকুট পাওয়া গেছে। এই চিরকুটে 1089 সনের তথ্য উল্লেখ রয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন চতুর্দশ শতাব্দীর শেষ দিকে বা পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে রচিত হয়ে থাকতে পারে বলে অনেক গবেষক মনে করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লেখকের নাম একটি বহু বিতর্কের বিষয়। এখানে বরুচণ্ডীদাস, চণ্ডীদাস, অনন্ত চণ্ডীদাস এই নামগুলি লেখা আছে। এই কাব্যটি মূলত সংলাপধর্মী নাটক, আখ্যান কাব্য ও গীতি কবিতার সংমিশ্রণ। শ্রীকৃষ্ণ কীর্তন মোট 13টি খণ্ড। এই 13টি খণ্ডের নাম জন্ম, তাম্বুল, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালিয়দমন খণ্ড, যমুনা খণ্ড, হারখণ্ড, বাণখণ্ড, বংশীখণ্ড ও রাধা বিরহ। শেষ খণ্ড উল্লেখ নাম নেই, তবে রাধা বিরহ অংশকে কেউ কেউ প্রক্ষিপ্ত মনে করেন। এর মূলত 3টি চরিত্র আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের। একটি হলো কৃষ্ণ, একটি হলো রাধা ও একটি হলো বড়াই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যেও চর্যাপদের মতোই প্রচুর রাগরাগিণী রয়েছে। এই কাব্যটি মূলত পয়ার ও ত্রিপদী ছন্দে লেখা। এখানে অনেক অলঙ্কার, উপমা, উৎপ্রেক্ষা, রূপকের ব্যবহার পরিলক্ষিত হচ্ছে। এই চর্যাপদের মতন এখানেও গ্রামীণ সমাজ ব্যবস্থা ও গ্রামীণ রীতিনীতির কথা এবং গ্রামীণ বিভিন্ন উৎসব অনুষ্ঠানের কথা আমরা পাচ্ছি। আমরা যদি প্রত্যেকটা খণ্ড ধরে আলোচনা করি তাহলে দেখতে পাবো বিভিন্ন খণ্ডে বিভিন্ন রকম আলোচনা রয়েছে। জন্মখণ্ডের কথা যদি বলি, সেখানে দেবতাদের প্রার্থনায় ভূভার হরণের জন্য রাধাকৃষ্ণের জন্মকাহিনী বর্ণিত হয়েছে। তাম্বুল খণ্ডে দেখা যাচ্ছে রাধার প্রতি কৃষ্ণের পূর্বরাগ, বড়াইয়ের মাধ্যমে সেই অনুরাগের খবর তাম্বুলাদি সহ প্রেরণ করার কথা এখানে বলা হয়েছে। দানখণ্ডের কথা যদি বলি, কৃষ্ণ ও বড়াইয়ের বাধা লাভের ষড়যন্ত্র ও কৃষ্ণের দানী সেজে রাধার দধিযুদ্ধ বিনষ্ট করা ও রাধাকে সম্ভোগের কাহিনী আমরা পাচ্ছি। নৌকাখণ্ডে কৃষ্ণের মাঝি সেজে রাধাকে তার পসরা নিয়ে পার করার সময় রাধার সঙ্গে জলবিহার করেছেন তার কাহিনী পাচ্ছি। ছত্রখণ্ডে রাধাকে রোদ থেকে রক্ষা করার জন্য কৃষ্ণের রাধার মাথায় ছাত্র ধারণের কথা পাচ্ছি। বৃন্দাবন খণ্ডে গোপীগণ রাধার বিলাস বর্ণিত হয়েছে। যমুনা খণ্ডে কৃষ্ণ কর্তৃক রাধা ও গোপীদের বস্ত্রহরণের কথা পাচ্ছি। কালিয়দমন খণ্ডে কালী ও নাগ দমনের কাহিনী আমরা পাচ্ছি। হারখণ্ডে রাধার হার চুরির দায়ে যশোদা জননীর কাছে কৃষ্ণের বিরুদ্ধে রাধার অভিযোগের কথা। বাণখণ্ডে ক্ষুব্ধ কৃষ্ণের রাধার প্রতি বাণ নিক্ষেপ, ফলে রাধার বিলাপ, বড়াইয়ের অভিযোগ এবং কৃষ্ণের অনুতাপ লক্ষ্য করা যাচ্ছে। বংশীখণ্ডে কৃষ্ণের বংশী শ্রবণে রাধার উৎকণ্ঠা হয় ও বড়াইয়ের নির্দেশে রাধার কৃষ্ণের সেই সপ্তস্বরা বংশী হরণ করে বংশী হারিয়ে কাতর কণ্ঠে কৃষ্ণের উৎকণ্ঠা প্রকাশিত হয়েছে ও বড়াইকে তা খুঁজে দেওয়ার জন্য কাকুতি মিনতি করে পরে রাধার কাছে কৃষ্ণের গমন এবং বংশী আনয়ন কথা পাওয়া যায়। রাধা বিরহ অংশে রাধার বিরহ
তীব্র রূপ লাভ করেছে যখন কৃষ্ণ কংস দমনের জন্য মথুরায় গমন করে। কৃষ্ণ মথুরায় চলে গেলে রাধার বিলাপ করতে থাকে, রাধা দুঃখ পায়। এই দুঃখ পাওয়া অংশটিতে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনে কয়েকটি পৃষ্ঠা নষ্ট হয়ে গেছে। এভাবে এই 13টি খণ্ডে শ্রীকৃষ্ণ কীর্তনের আলোচনা হয়েছে। এবারে এখান থেকে কিছু সম্ভাব্য ছোট প্রশ্নের কথা আমরা আলোচনা করব। দেখে নিই কী কী ছোট প্রশ্ন এখান থেকে পড়তে হতে পারে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে এর পুঁথির সম্ভবত সংরক্ষিত ছিল বনবিষ্ণুপুরের রাজদরবারে। শ্রীকৃষ্ণ কীর্তনের প্রাপ্ত পুঁথিতে পদসংখ্যা ছিল 415টি। শ্রীকৃষ্ণ কীর্তন কোন বিষয়ক কাব্য? রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কটি খণ্ডে বিন্যস্ত? 13টি। মধ্যযুগে কতজন চণ্ডীদাসের অস্তিত্ব রয়েছে? 4 জন। শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যটি রচয়িতা হলেন বরুচণ্ডী দাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ অংশের নাম রাধা বিরহ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিতে কোন কাব্যের প্রভাব লক্ষ্য করা যায়? জয়দেবের গীতগোবিন্দমের। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র কৃষ্ণ। রাধা ও কৃষ্ণ ছাড়া শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অপর অন্য চরিত্রটির নাম কি? বড়াই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে ছন্দের প্রয়োগ দেখা যায় সেটি কি ছন্দ? পয়ার ও ত্রিপদী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি উক্তি প্রত্যুক্তিমূলক বলা যেতে পারে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে খণ্ডটি খণ্ডিত পণ্ডিতরা প্রক্ষিপ্ত বলে মনে করেন? রাধা বিরহ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃহত্তম খণ্ড দান খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ক্ষুদ্রতম খণ্ড জন্মখণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চতুর্থ খণ্ডের নাম নৌকাখণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন এর বংশীখণ্ডে যে কাহিনী বর্ণিত আছে, আমরা পদের খণ্ডের নাম থেকেই আমরা কাহিনী কি থাকতে পারে সেটা আমরা বুঝতে পারবো। অর্থাৎ বংশীখণ্ড মানে সেক্ষেত্রে এখানে কৃষ্ণের বংশী শুনে রাধিকার উৎকণ্ঠা ও বংশীহরণ। বংশীখণ্ডের মধ্যে দিয়ে কৃষ্ণের বাঁশি বাজানোর কথাই আমরা পাচ্ছি, তাই কৃষ্ণের বাঁশির কথাই এখানে আমরা বুঝব। এবং যেহেতু আমরা প্রথমে দেখেছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রাধাকৃষ্ণের প্রেম প্রণয় নিয়ে, তাই কৃষ্ণের বংশীধ্বনি শুনে রাধিকার উৎকণ্ঠা ও বংশীহরণ এটাই হবে বংশীখণ্ডের মূল বিষয়। এভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামটি সম্পাদকের দেওয়া। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দুটি চরিত্রটি হলো বড়াই। মধ্যযুগের প্রথম সাহিত্যিক নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পুঁথিতে যে চিরকুট পাওয়া যায় তা হলো শ্রীকৃষ্ণ সন্দর্ভ। তুর্কি আক্রমণের পরবর্তী 200 বছরকে বাংলা সাহিত্যে বলা হয়েছে অন্ধকারময় যুগ। তাম্বুল খণ্ডের বিষয়বস্তু হলো রাধার প্রতি কৃষ্ণের পূর্বরাগ। এই ছিল শ্রীকৃষ্ণ কীর্তন থেকে কয়েকটি ছোট প্রশ্ন। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবে।